আমাদের উচিত এই সমাজকে সুন্দরের তালকিন দেওয়া, সুন্দরের প্রতি মানুষকে আহ্বান করা। আমাদের আত্মবিশ্বাস এই কালামজি ইসলামী অর্ধ শতাব্দী যাবে যাদেরকে গড়ে দিয়েছে। আমার ডানে বাড়ির বামে যারা আছেন, আমি নিজেও দৈন্য এই সংগঠনের একজন কর্মী হতে পারি। সুতরাং কালামজি ইসলামিয়া মানুষের একটি নিরাপদ আশ্রয়স্থল, যেখানে গেলে সে প্রতারিত দুনিয়ার ক্ষেত্রে হবে না, আখিরাতের ক্ষেত্রে হবে। এবং এটি একটি আপসহীন আদর্শ কাফেলা। এই জন্য আমার বাবার একটা বর্ণাঢ্য জীবন রয়েছে। আমি কোনো এই জকিগঞ্জের মাটিতে আমি কোনো আগাছা নয়। 600 বৎসর যাবৎ আমার পূর্বপুরুষ এই জকিগঞ্জের মাটিতে দিনের খেদমত আঞ্জাম দিয়েছে। সুতরাং এই বর্ণাঢ্য জীবনের ইতিহাস হচ্ছে এই ডাকবাংলা মাঠে হোক, এই মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে হোক, জকিগঞ্জ হোক, উপজেলা সদরে হোক, হযরত সাহেবুল্লাহ এই পার্শ্ববর্তী করিমগঞ্জে হোক, বদরপুরে হোক, আসামে হোক, তিনি তার এই বর্ণাঢ্য জীবনে যে মামুল, যে আমল তিনি পালন করেছেন, যে বক্তব্য তিনি দিয়েছেন, 80 বছর 90 বছর অতিক্রান্ত হয়েছে, তার ইন্তেকালের পরে 18 বছর হয়েছে, না তিনি তার বক্তব্য থেকে সরেছেন, না তার আওলাদরা বক্তব্য থেকে। এর জন্য আমরা আপসহীন বলতে কোনো কথা নেই। আমরা আপসহীন ছিলাম, ইনশাল্লাহ আপসহীন আছি। কালামজি ইসলামী যারা করবেন, যারা কালামজি ইসলামের মধ্যে স্বাদ আস্বাদন করেছে, কালামজি ইসলামিয়ার কর্মীদের আজকে উপচে পড়া ভিড় এই বৃষ্টির দিনে। উপরন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমি ইতিমধ্যে বেশ কয়েকটা উপজেলা সম্মেলন করেছি। প্রত্যেক জায়গায় আমি স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসন সকলের সহযোগিতা পেয়েছি। এমনকি আমি বিভিন্ন জায়গায় পুলিশ প্রটোকল আমি করেছি। আজকে জকিগঞ্জে বড় অসহায় অবস্থা, যেমন এক অপরিচিত মানুষ হিসাবে আজকে আমার এই প্রোগ্রাম করতে হচ্ছে। আমি জানি না আমি জানি না যে আজকের এই এত সুন্দর নুরানি পরিবেশের একটা মাহফিল, যেটি সকল মুমিনের কাম্য হওয়া উচিত। আমরা মানুষ হব, মুমিন হব, আদর্শ হব, তাতে কারো দ্বিমত আছে? এটা নিয়ে গাত্রদাহ কেন, গায়ে জ্বলে কেন? প্রশাসন থেকে আমাকে বাধাগ্রস্ত করা হচ্ছে কেন? কারণটা কি? এর পিছনে কারা? যার যা কিছু বলতে পারো, থামবে না এ গান। গাইবই মুরা আউলিয়া কেরাম বুজুর্গানের গান, মুরা দুর্বার, মুরা দুর্জয়। তকবীর না এখন দিবেন না, স্লোগান অনেক করেছে। আল্লাহর ওয়াস্তে আমি জিন্দাবাদ এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মতো লক্ষ জনের প্রাণ দিয়ে ইসলাম এ পর্যন্ত এসেছে। যদি আমারও 100বার প্রাণ দিতে হয়, আমি 100বারের জন্য। তবু আপনারা দিনকে অগ্রসর করবেন। পরিবার, ব্যবসা বাণিজ্য, সমাজকে সাজান। আল্লাহ নবীর উসওয়া থেকে আমরা প্রচুর দূরে সরে গেছি। আজকে নিউজ পেপার হোক, সোশ্যাল মিডিয়া হোক, আজকে আমাদের আর কি দেখার বাকি রয়েছে? সরাসরি কোরআন মানে হাদিসকে অস্বীকার করার মতো দুঃসাহস প্রদর্শন করা হচ্ছে। কোরআনে ভুল ধরার মতো দুঃসাহস করতেছে। আল্লাহ নবীর জান্নাকে বুলন্দ করার জন্য যারা প্রচেষ্টা করতেছে, তাদের পিছনে উঠে পড়ে যাচ্ছে। এত কিছু দুর্ভাগ্য আমাদের আমরা দেখতেছি। মায়ের লাশ গড়ে পচে গলে শেষ হচ্ছে, কিন্তু সন্তানরা এগিয়ে আসতেছে না। এটা জাহালতের চেয়ে আরো বড় হতো। এক সময় সন্তানদেরকে জীবন্ত পতিত করা হতো, সেটা হচ্ছে গর্হিত অপরাধ। জীবন্ত মাকে দুঃখে দুঃখে মরে এবং তাকে পচে গলে নষ্ট হতে হয়েছে। কথা ঠিক না? ঠিক। বাবার বিরুদ্ধে মেয়ের অভিযোগ, মামার বিরুদ্ধে বাবুনির অভিযোগ, উস্তাদের বিরুদ্ধে শিশুর অভিযোগ। নাউজুবিল্লাহ। আর কি আমরা দেখব? আর কি আপনার কি আপোষ করে আপনারা নিজের জীবন বাঁচিয়ে আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন? আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে দিন আমাদের একার নয়, আর এই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এই আমানতদারির জন্য আমি নয়, লক্ষ কোটি মানুষ দান কোরবানের জন্য প্রস্তুত।
তামসা ফাইজলামি করে ইসলামকে নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হয় না। এটা বললে আমাকে বলা হবে কোনো দলের বিরুদ্ধে। দলের বিরুদ্ধে যখন বলবো, যদি মুখ খুলে ফেলি তাহলে খোলার মতো খুলবো, কোনো বেটার বাধাকে আমরা শালীনতার সাথে আমরা কথা বলি। আমরা চাই যে এখানে কোনো শান্তি বিঘ্ন যাতে না হয়, কিন্তু যদি এরকম উস্কানি দেওয়া হয় আর এত ভালো একটি প্রোগ্রামকে যদি মন্দ বলে বিবেচনা করা হয়, তাহলে এর প্রতিবাদে যখন আমরা গর্জে উঠবো, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা জেগে উঠলে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সুন্নিয়তের ডান্ডা বলন করতে শুরু। সুতরাং ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। আপনাদের প্রতি আমার গুজারিশ হচ্ছে, হুসামউদ্দিন জিন্দাবাদ থেকে সরে যান। আল্লাহ নবীর উৎস, আমাদের আইডল হচ্ছেন সাহাবায়ে কেরাম, আমাদের উৎস, আমাদের দামন হচ্ছে আল্লাহর নবীর দামন। আমরা আল্লাহর নবী এই আমানতদারির সাথে তার উম্মতের পরিচয় বহন করবো, সেটাতে আমরা রাজি আছি না। কারণ এই তালামিজের স্বতন্ত্রতা হচ্ছে, তালামিজ কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, কোনো ব্যক্তি যেন বিশ্বাসী। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবী এবং আল্লাহ রাসূলের যে তরিকা রয়েছে, সেই তরিকার পাহাড়ার নাম হচ্ছে তালামিজ ইসলাম। অতএব আপনারা প্রতিটি প্রতিষ্ঠান আজকে আনুষ্ঠানিকভাবে বেয়াদব সৃষ্টি করা হচ্ছে। আজকে মা বাবার অবৈধ সন্তান তৈরি করা হচ্ছে, আজকে মুরব্বীদের অসম্মানকারী তৈরি করা হচ্ছে। এর বিপক্ষে আমরা কি নীরব থাকবো না এটাই তালামিজ ইসলামের দায়িত্ব। শিক্ষাঙ্গনে আদব শিষ্টাচার বজায় রেখে সুষ্ঠু শিক্ষার ব্যবস্থা দ্বার মুক্ত থাকবে। আপনাদেরকে নিয়ে আপনারা জানেন, বিগত সরকারের সময় যখন সবাই ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন, এদেশের কোমলমতিদের সামনে উলঙ্গ নগ্ন 6টি, এক পৃষ্ঠার মধ্যে 6টি উলঙ্গ ছবি ছিল। ডারউইনের মতো বস্তা পচা সেই মতবাদ কোমলমতি শিশুদের উপরে চাপানো হয়েছিল এবং 54 বৎসর যাবৎ এই দেশের শিক্ষকরা তাদের ন্যায্য বেতন, মাসে শিক্ষকরা তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত ছিল। 62 বৎসর যাবৎ এই দেশে কোনো শিক্ষানীতি প্রণীত হয় নাই। আর শিক্ষানীতি প্রণীত যদি হতে গেল তাহলে সেটা হচ্ছে বামপন্থী শিক্ষানীতি। সেটাকে ডানপন্থী করে আরো 40 বছরের জন্য দেশকে নিরাপদ আমরা করেছি। এদেশের লক্ষ লক্ষ শিক্ষকদের বেতন বৈষম্যতা দূর করে তাদের গড়ে আজকে পর্যাপ্ত পরিমাণ বেতন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা। এদেশে মূর্তি স্থাপনের বিপক্ষে আমরা কথা বলেছি। এদেশের কোমলমতি শিশুদের ভবিষ্যৎ আমরা হেফাজত করার চেষ্টা করেছি। সুতরাং শুধু ফুৎকার দিয়ে ইসলামকে ডোবানো সম্ভব হবে না। মিথ্যাবাদী এবং এই চাপাবাজি দিয়ে কোন সত্যকে কখনো গোপন করা সম্ভব। সুতরাং আর আমাকে বাধা দিয়ে এই সম্মেলনকে বানচাল করা সম্ভব হবে। আমি এই সম্মেলন, আমি কয়ে এই সংগঠন এই সম্মেলন আয়োজন করাই নাই। এই সম্মেলনই আমাকে বাধ্য করেছে, আমার সংগঠন বাধ্য করেছে আমাকে কেন। যদি আপনার গায়ে জ্বালা হয়, আমার করার কিছু নেই, করার কিছু নেই। কারণ এই জকিগঞ্জের মেজরিটি মানুষ চায় আমি আজকে এই সম্মেলনে বসি। এটা কোনো বাড়াটিয়া সম্মেলন নয়। এখানে সিলেট জকিগঞ্জের বাইরে কোনো ছাত্র নেই, সবাই জকিগঞ্জের। সুতরাং এখানে ইসলামে করে আর কূটকৌশল করে। আরেকটা বিষয় মনে রাখবেন, ইসলামকে কূটকৌশল করে কোনোদিনই ইসলামকে বিজয়ী করা সম্ভব হয় নাই, হবে না। সাইনবোর্ড সর্বস্ব ইসলাম কোনো কাজে আসবে না। গরু চুর দিয়ে ইসলামের কুঠি বানালে সেই গরু চুর এটা আমাকে বলতেই হবে। কোরআনে টাইয়ের কথা আছে, ফেসবুকের কথা আছে, যে সমস্ত আলিম নামদারির জবান দিয়ে বের হয়েছে তাদের হাত থেকে এই দেশের ইসলামকে রক্ষা করা আমাদের জন্য ফরজ। এটা আমরা বলবো, এখানে আমরা কোনো আপোষ করার কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা কোনো দলের নাম ধরে বলছি না, সেই শিষ্টাচার আমাদের মধ্যে আছে, সেই শিষ্টাচার আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা একটা দুর্নীতির বিরুদ্ধে, একটি অনিয়ম অশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলতে গেলে যদি আমাদেরকে বাধা দেওয়া হয়, সেই বাক স্বাধীনতা হরণ করার ক্ষমতা কারো ছিল না, আগামীতেও থাকবে। তালামিজ ইসলামে একটা আদর্শ সংগঠন আমাদের জন্য নয়। আল্লাহর কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি,
মদিনাওয়ালার জান্ডাকে বুলন্দ করার জন্য তালামিজ প্রতিষ্ঠিত হয়েছে। তালামি ইসলামের লক্ষ কোটি কর্মী তৈরি করে আদর্শ মানুষ এই জমিকে উপহার দিয়েছে। আগামী দিনে তালামি ইসলামিয়া ধৈর্যশীল মানুষদের ইমান ইসলাম তহজিব তমদ্দুন রক্ষার জন্য তাদেরকে উৎসাহিত করার দায়িত্ব পালন করে। আমি ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আজকালকে সোশ্যাল মিডিয়ার সময় এটি আমাদের জন্য একটি ভয়াবহ দাজ্জালি রূপ। এটি আমাদের জন্য একটি ভয়াবহ দাজ্জালি রূপ। কারণ কোন সময় এআই দ্বারা কোন শরীরের সাথে দাজ্জালের মুখ লাগিয়ে দেওয়া হবে সেটার কোনো নিশ্চয়তা। কোন সময় বাবার ছবিতে মায়ের মুখ বসিয়ে দেওয়া হবে সেটারও কোনো নিরাপত্তা নাই। কার কাপড় খুলে উলঙ্গ ছবি দিয়ে দেওয়া হবে তারও কোনো নিরাপত্তা নাই। এটা দাজ্জাল ছাড়া আর কিছু। আমি আপনাদের তালামিজ কর্মীদেরকে যে পরামর্শ দিতে চাই, দেখা দেখি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। শ্রুতধারা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। শ্রুতধারা 99 ভাগ দুজকের পথে যাচ্ছে, তাই বলে আমি কি শ্রুতে পড়ে যাব? আমাকে শ্রুতের উল্টা নাও বলতে হবে। দাঁড়িয়েছি আমরা আমাদের আদর্শ নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করবো যে আমরা জান্নাতের পথে আল্লাহ নবীর দামনে টিকে থাকছি। সেজন্য আপনারা এই পাশে লোকে কিছু বলে কে কি বলল সেটার জন্য উত্তেজিত হলে ইসলামী আন্দোলন করা সম্ভব নয়। কারণ আপনার বিপক্ষে সবচেয়ে বড় শক্তি হচ্ছে শয়তান, তারপরে মানুষের বাচ্চা শয়তান, যারা ইসলামকে বিক্রি করতে করতে কোরআনের সমস্ত কোরআনকে বিক্রি করে কোরআনের পৃষ্ঠাকে পর্যন্ত বিক্রি করার চেষ্টা করতেছে। তারা আপনাদের এই পুলুসিয়তকে তারা কখনো মেনে নিতে পারে না। তারা আপনাদের এই সঠিক লাইনের বিপক্ষে অবস্থান ছিল, থাকবে। তাদের স্বার্থে আপনার আমার বক্তব্য তাদের বিপক্ষে যাবে, স্বার্থে আঘাত আসবে। এবং আপনাকে বুঝতে হবে যে শয়তান সহ সমস্ত বৃহৎ শক্তি আপনার বিপক্ষে থাকবে, পরাশক্তি আপনার বিপক্ষে থাকবে। আপনার জন্য কোনো পরাশক্তির সাহায্য থাকবে না। আপনাকে একলা চলে যায়। তোমার ডাক শুনে যদি কেউ না আসে রে, রবীন্দ্রনাথের সেই গান, আপনাকে একলা চলতে হবে। তবে আপনাকে একলা চললে কোনো ভয়ের কারণ নেই। আপনি যদি দাজ্জালের উসানিলে পরে তার জাহান্নামে আপনাকে যেতে হয়, আপনি যাবেন। আল্লাহর নবীর খুশখবরি হচ্ছে এই জাহান্নাম নয়, সেটা আল্লাহর জান্নাতে পরিণত হবে। আপনাদেরকে এই কান কোথায় ছাড়তে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তোমার অনাগত যে বিষয়গুলো আছে সেটার উপরে তুমি ধৈর্যশীল থাকো, এবং এটা নিশ্চয়ই এটা অত্যন্ত সুকঠিন ব্যাপার, এটা অত্যন্ত সুকঠিন ব্যাপার। সুতরাং আমি মনে করি তালামিল ইসলামে কোনো শৃঙ্খলা ভঙ্গের কারণ যেন না হয়। আদর্শ ছিল বলে আমরা আপনাদের জন্য গর্ব, আজকের দিনে 50 বছর পরেও 40 বছর পরে আপনাদের জন্য আমরা গর্ববোধ করতেছি। আমরা আশাবাদী 100 বছর পর্যন্ত আপনারা এই গর্বকে পৌঁছে দেবেন কারণ আপনারা নিরাপদ। তালামি ইসলামে আপনার মা বাবার বাধ্যতা শেখাবে, আপনার উস্তাদদের প্রতি সম্মানবোধ শেখাবে, আপনাকে আউলিয়া কেরাম সালফে সালিহিনের পথ দেখাবে, আপনাকে মুনাফিকি আকীদা থেকে, ব্যবসায়ী ইসলাম থেকে আপনাকে বের হয়ে আনার চেষ্টা করবে, যেখানে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই বাঁচবে। সুতরাং তালামি ইসলামের অন্যদের সাথে সুতে মিশার কোনো কারণ নেই। আর তালামি ইসলামকে নিয়ে কেউ কোনো দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। তালামি ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। কারণ আমাদের সন্তানদেরকে এই প্রেরণা আমরা দিয়ে যাচ্ছি যে যদি ইমামুল মাহদি আসেন আর দাজ্জালের ফিতনা আসে, তো অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সন্তানরা যেন ইমাম মাহদির সঙ্গে এই তরবিয়তই আপনাদের এখন সব সময় যাবে। আজকের দিনে যে অনিয়ম, যে অব্যবস্থাপনা, ইসলামকে নিজের স্বার্থে, দলের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে আর কত বিক্রি করবেন, আর জান থেকে বড় বড় কথা আর কত বলবেন। সেদিন একজন পররাষ্ট্র নীতি সম্পর্কে সে খুব গাটাগাটি করে, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন? আমি টম চালাই। আপনার লেখাপড়া কতটুকু যে এই পর্যন্ত পড়েছে? সে পররাষ্ট্র নীতি নিয়ে সে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এমনকি অনেক সময় পার্শ্ববর্তী দেশগুলোকে
গুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই যে অপরিণামদর্শী বক্তব্য, তালামজি ইসলামী যেন এই সমস্ত সামিল না। আমার কথা বুঝে এসেছে? আপনারা স্থান কাল পাত্র বিবেচনায় দৃঢ়ভাবে ধৈর্যশীলতার সাথে শুধু দিনের পক্ষ অবলম্বন করবেন, কখনো আপনার আমার পক্ষ অবলম্বন করার কোনো প্রয়োজন। আমাদের ভ্রাতৃত্ব হচ্ছে দিনই ভ্রাতৃত্ব। আমাদের এই সম্পর্ক দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের এই সম্পর্ক হচ্ছে দুনিয়া এবং আখিরাতে কিয়ামতে আমাদের মহব্বত জারি থাকবে। এই আদর্শ যেন আমাদের না হয়। আজকে ইসলাম ইসলাম বলে রাজনৈতিক স্বার্থে ইসলামের 12টা যারা বাজিয়ে দিচ্ছেন, তারা জানেন না যে ইসলামের এই দায়বদ্ধতা আল্লাহর সামনে গিয়ে তাদের কত বড় জবাবদিহিতা করতে। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস রয়েছে, সাইয়ুতি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসূলুহু। ইসলাম সাইনবোর্ড সর্বস্ব থাকে। প্রতিটি বাসের পিছনে লেখা দেখবেন নামাজ কায়েম করুন। না ড্রাইভার পড়ে, না মালিক পড়ে, না কোনো মুসল্লিকে নামাজের সুযোগ দেয়। এইটা হচ্ছে নীতিবাক্য নীরবে কাজে, নীতিবাক্য নীরবে কাজে। এই বুলি দিয়ে ইসলাম কখনো প্রচার হয় না। ইসলাম আদর্শ দ্বারা, আমল দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আউলিয়া কেরামগণ যুগে যুগে ইসলামের মহাশক্তি রূপে তারা আবির্ভূত হয়েছিল। তারা আমাদের এক এক সংগঠনের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী হয়ে তারা দিনকে এশাআত করেছেন, প্রচার করেছেন। আজকে যেহেতু হক্কানি সিলসিলা অভাব অনুভূত হচ্ছে, এই জন্য তালামিজি ইসলামী আঞ্জুমান আল ইসলামের মতো সংগঠন, নিরলস সংগঠনগুলো দাঁড় করানো হয়েছে, যাতে এক অলির পরিবর্তে লক্ষ কর্মী আজকে অলির দায়িত্ব নেয়। এটা সাওয়াদে আজম। নাম 50 বছর 47 বছর আগে সৃষ্টি হলে এই কাজ চলে আসতেছে 1500 বছর। এটি আল্লাহ নবীর উম্মতের দায়িত্ব। সুতরাং আমি মনে করি যে যারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে দুশ্মনির চেষ্টা করতেছেন, এগুলো চামচিকার প্রয়াস ছাড়া কিছু হতে পারে। একটা পাখি আছে, ছোট একটা পাখি, কি বলে এটাকে, আরে না, সে ঘুমাবার সময় উপর থেকে ঠ্যাং দিয়ে ঘুমায়। তার কারণ হচ্ছে আসমান যদি ভেঙে পড়ে যায় সে আটকা হয়। এই ধরনের কিছু অপরিণামদর্শী নাবালকরা যারা এখনো বুলুগিয়াতেও পৌঁছে না, তারা জানে না যে ইতিহাস কি, তারা জানে না ঐতিহ্য কি, তারা জানে না আমাদের মকসুদ কি। নানান সময় নানান কথা বলবে, আপনারা সেখানে কোনো প্রতিবাদ করার চেষ্টা করবেন না, সবর করবেন। সবরটা অত্যন্ত সুকঠিন ব্যাপার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনাদের আজকের এই আয়োজন সবরের ফসল, সবরের ফসল। সুতরাং আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমানদারের মতো ঈমানি শক্তিতে বলিয়ান হতে পারেন, কোনো চিন্তা, কোনো পেরেশানি করার কোনো কারণই থাকতে পারে। তালামি ইসলামের এই জকিগঞ্জ উপজেলার আজকের যারা কর্মী নেতৃবৃন্দ আছেন, যারা কর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন, যারা অভিভাবকত্ব করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। অনেক সাংবাদিক বন্ধুগণ আছেন, আর আমি দুঃখিত যে আমি প্রশাসনকে কোনো ধন্যবাদ দেওয়ার সুযোগ পাচ্ছি না। আমি দুঃখিত যে আমার বাড়িতে, আমার জকিগঞ্জ, আমি এখানে একজন সংসদ সদস্য ছিলাম। আমি জনবিচ্ছিন্ন সংসদ সদস্য নয়, আমি জনবান্ধব সংসদ ছিলাম, আছি ইনশাআল্লাহ। আমাকে ফুটকার দিয়ে আর আমাকে দমকে বগুলা উড়ানোর কোনো, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে সকলের পক্ষে এই সংগঠনকে পৃষ্ঠপোষকতা যত বেশি করবেন, এদেশের গড়গুলো নিরাপদ থাকবে, মা বাবার মান ইজ্জত নিরাপদ থাকবে, মুরব্বীদের ইজ্জত নিরাপদ, কোরআনে পাকের চর্চা থাকবে, উসওয়ায়ে রাসূলের চর্চা থাকবে। তালামি ইসলামের মাধ্যমে এটা আমি দৃঢ় বিশ্বাস করতে পারি। কারণ কিয়ামত অতি নিকটবর্তী, দাজ্জালের আবির্ভাব নিকটবর্তী। এটা সার্কামস্ট্যান্স বলতেছে, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীর আলোকে বলা যায়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি কিয়ামত সৃষ্টি হবে ঘর থেকে।
প্রতিটি ঘরের সন্তানদের নাফরমানি থেকে কিয়ামত সূচনা হবে। ওয়াইন তালিদাল আমাতু রাব্বাতাহা হুকুকুল ওয়ালিদাইন আক্তাউমাহু, মাকে যখন পুর্জি করে ফেলবে, মাকে যখন দুঃখের পর দুঃখ দিয়ে অন্তরকে যাজরা করে দিবে, মনে রাখবেন এই ঘর থেকে কিয়ামত শুরু হয়ে গেছে। সুতরাং আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? আমি সর্বপেশার ব্যবসায়ী, শিক্ষক, মুরব্বিয়ান, জনপ্রতিনিধি যারা আছেন সর্বস্তরের সকলের নিকট বিনীত অনুরোধ করতেছি যে আসুন আমরা আদর্শের মাধ্যমে আমরা যে অতই গহ্বরে চলে যাচ্ছি সেখান থেকে আমরা এবং আমাদের আগামী ভবিষ্যৎকে আমরা যেন উদ্ধারের চেষ্টা করতে পারি। আমার কথাগুলোর সাথে কি সবাই একমত আছেন? আপনারা কি বিশ্বাস করেন মুমিন মুসলমানকে দ্বিমত করার কোনো কারণ আছে? তাহলে আমার বিরুদ্ধে তো প্রচারণা করেন। আমি তো আপনাদের সকলের কাজ করতেছি, কথা বলেন। যেটি আজকে কেউ বলতেছে না আমি সেটি বলতেছি, এবং এই বলা থামবে না ইনশাল্লাহ। আমার বলা একার বলা না, আমার বয়স হচ্ছে কোটি মানুষের। আমরা বেঁচে থাকতে, শাহজালালের উত্তরসূরিরা বেঁচে থাকতে, ফুলতলি সাহেবের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করতে পারি না। মসজিদের মিম্বর গুলোকে কলঙ্কিত করা হচ্ছে, মেহরাবকে কলঙ্কিত করা হচ্ছে, হুজরাকে কলঙ্কিত করা হচ্ছে, সিঁড়িঘরকে কলঙ্কিত করা হচ্ছে। আমি আর বিস্তারিততে যাচ্ছি না। বয়সকে অপমানিত করা হচ্ছে, কথা বলেন, বয়সকে অপমানিত করা হচ্ছে, পাগড়িকে অপমানিত করা হচ্ছে। আর কিছু ফাউলরা আছে যারা কোরআনের সাথে বেয়াদবি করতেছে, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করতেছে, আহলে বয়তে আথারের সাথে বেয়াদবি করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা এজিদের সামনে মোকাবিলায় তারা হুসাইনকে তারা দোষী সাব্যস্ত করার চেষ্টা করে। এই মুহররম আসতেছে, মুহররম আসলে মিলাদুন নবী আসলে অনেকের গাত্র জ্বালা শুরু হয়। কেন ভাই, তুমি মুনাফিক না মুমিন? যদি তুমি মুমিন হয় থাকো তাহলে জেনে রাখো মুমিনদের গভীরের ইমানের মূল মকসুদ হচ্ছে ইশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তেবা দিয়ে মুমিন হওয়া যায় না, ইশক দিয়ে সাহাবী হয়েছে। আর ইত্তেবা থাকা সত্ত্বেও মুনাফিক হয়েছেন। আমার ডানে বামে আলিম মুহাদ্দিসিনরা আছেন, কথা বুঝে এসেছে? যারা মুনাফিক হয়েছে তাদের আমলে কোনো কমি ছিল। সুতরাং আমল দিয়ে ইসলাম নয়, ইসলাম হচ্ছে আমল দিয়ে, আর ইমান হচ্ছে অন্তরের দৃঢ়তা দিয়ে, ইশক ও মহব্বত দিয়ে। দুটো না হলে আপনাকে কামিয়াবির পথ উন্মোচন করা সম্ভব। কাকে মানুষ বিশ্বাস করবে? যাকে মানুষ বিশ্বাস করতেছে সেই মানুষকে প্রচারিত করতেছে। আজকের দিনে একদল বিশ্বস্ত মানুষ সৃষ্টি করা, আশ্রয়স্থল সৃষ্টি করা আমাদের খুবই প্রয়োজন। আজান দিবেন, নামাজ পড়াবেন, নামাজ পড়বেন, মা বাবার ভক্তি শ্রদ্ধা অন্তরে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শনে গিয়ে শুনলেন জান্নাতের মধ্যে কিরাতের আওয়াজ শোনা যাচ্ছে। জিবরিল আমিনকে প্রশ্ন করলেন যে এই আওয়াজটা আমার পরিচিত মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী নোমান বিন সাবিত তার কোরআনের তিলাওয়াত, তাকে তো আমি মদিনায় রেখে এসেছি, সেই জন্যতে আসলো কোথায়? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, তার মায়ের দুআর কারণে তার এই ফজিলত হয়েছে, তিনি মদিনায় তিলাওয়াত করলে তার তিলাওয়াত জান্নাতে শুনবে। সুতরাং মা বাবাকে অবজ্ঞা করে বাঁচার কোনো পথ, এটি আমরা বলি, এটি তালামিজ বলে। উস্তাদের সাথে বেয়াদবি করলে 4টি বিপদ আসে, সেটি তালামিজ বলে। বরং আল্লাহ সম্মানকে পছন্দ করেন। মানুষকে নিয়ে আজকে যারা আজে বাজে কথা বলতেছে, এবং এমনকি মরহুম আউলিয়া কেরামদের নিয়ে অনেক কটাক্ষ চলতেছে, মনে রাখবেন আপনার প্রতিটি কথা রেকর্ডিং হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার মোবাইলের সেটের পর সেট নষ্ট হবে, কিন্তু আজকের মন্তব্য আপনার নষ্ট হবে না। এটা কিয়ামতের দিন নাকি চলে যাবে, ডিলিট হয়ে যাবে নাকি? গুগল ডিলিট হয়ে গেলে আপনার মন্তব্য ডিলিট হয়ে যাবে, এটি উঠে গেছে। প্রতিদিন আপনার জন্য একটি পৃষ্ঠা চলে যাচ্ছে, ডায়েরির একটা পৃষ্ঠা আপনার চলে যাচ্ছে। আপনি ছাত্র হন, আপনি শিক্ষক হন, আপনি কৃষক হন, আপনি যুবক হন, আপনি মহিলা হন, আপনার জন্য একটা পৃষ্ঠা বরাদ্দ হচ্ছে। তো মনে রাখতে হবে সেই পৃষ্ঠাটি আপনি কি দিয়ে বলে দিয়েছেন। গালিগুজব, হিংসা বিদ্বেষ, এগুলো থেকে দূরে চলে যান।
আপনাদেরকেও বলতেছি, কোনো আলিম বুজুর্গ, কোনো সম্মানী মানুষের সম্মান নষ্ট করার চেষ্টায় আমরা যেন না যাই। আমরা জবাব দিতে পারি, আমরা জবাব দিতে পারি, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, কারণ এটা আমাদের আদর্শ নয়। হুজুরে সাল্লাল্লাহু ত্বাফরত অবস্থা থেমে গেলেন, কাবাতুল্লাহর দিকে নজর ফরমালেন, বললেন, হে কাবা, নিশ্চয় আল্লাহ তোমার শরফ, বরকত, ইজ্জত সবার ঊর্ধ্বে দিয়েছেন, কিন্তু হে কাবা, তুমি সাক্ষী থেকে একজন মুমিনের জান মাল ইজ্জতের সম্মান, ইজ্জতের গুরুত্ব আল্লাহর কাছে থাকছে। একটি হাদিস, অথেন্টিক ভাবে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। মানুষকে নিয়ে যে সিনিমিনি করেন, মানুষের গুরুত্ব আল্লাহর কাছে কতটুকু, এটা বোঝা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অমুসলমানকে কোনো মুসলমান হত্যা করে বিনা কারণে, নিরীহভাবে, মজলুম অবস্থা, আর তার পক্ষে যদি গোটা সমাজ ক্রমে 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 বৃদ্ধি হয়ে সাফাই দিতে থাকে, দলীয় সাফাই, পারিবারিক সাফাই, গোষ্ঠীগত সাফাই, এইভাবে সারা পৃথিবীর মানুষ এই হত্যাযজ্ঞের সাথে আপোষ করে ফেলবে, তারা যদি এই হত্যাকারীর সাফাই গাইতে থাকে, আল্লাহর ফরমান হচ্ছে যে এই সারা দুনিয়াকে আমি দুজকে দিতে দ্বিধাবোধ করব একজন মানুষের। আর কোরআনে পাকে আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, এইভাবে না, কান্নামা কাতালান নাস জামিয়া, যদি কোনো মানুষকে কোনো মানুষ অন্যায়ভাবে হত্যা করে, সারা জগৎকে যেন সে হত্যা করে। নাউজুবিল্লাহ বলবেন না? মান ইজ্জতের ব্যাপারে আপনারা বরং মান ইজ্জত দিবেন। আল্লাহ নবী বলতেছেন, যে হামিলে কোরআন, কোরআনের দ্বারক বাহককে যে সম্মান করলো, তার সম্মান আল্লাহকে সম্মান করা। যে সাদা দাড়িওয়ালা মুরব্বীকে সম্মান করলো, সেজন্য আল্লাহকে সম্মান করলো। সম্মান থাকবে না চলে যাবে। এই মব দিয়ে সমাজকে উত্তেজিত করে ইসলাম কায়েমের কোন প্রচেষ্টা কোনদিন বাস্তবায়ন হবে। ইসলাম কায়েম করতে হবে আদর্শ দিয়ে। সেই আদর্শের পথে হাঁটার একটি কাফেলার নাম হচ্ছে তালাওয়াতুল ইসলাম। আশা করি আপনাদের চিন্তার মধ্যে আমার এই কথাটি পৌঁছেছে। তালামজি ইসলামে কোনো অশৃঙ্খল কাফেলা না, প্রতিবাদী, আপোষহীন, তাতে কোনো সন্দেহ নেই। তালামজি ইসলামে কখনো, আরো 20 বছরের নিরাপত্তা দিয়ে আমি কথা বলতে পারি, কখনো অ্যাগ্রেসিভ হয়ে কারো উপরে আক্রমণকারী সংগঠন। কিন্তু এটাও মনে রাখবেন, তালামিজের উপরে যদি কেউ পড়ে যায়, তালামিজ প্রতিহত করতে দ্বিধাবোধ, কিন্তু আগের থেকে কারোর সাথে কোনো উত্তেজনায় যেন আমরা আল্লাহ নবীর আদর্শের উপরে আসি, থাকতে চাই। আমাদের প্রিয় মসজিদ সাফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি এই জমিনে তার জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছেন আল্লাহ নবীর মহব্বতের জান্নাতকে মিলন করার জন্য, আল্লাহ সেই পথে হাঁটার তৌফিক আমাদেরকে দান করুন। আজকের সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম সহ সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় তালামিজ কর্মী বন্ধুগণ, যারা আমাদের আত্মার আত্মীয়, দোয়া করে আগামী দিনের এই জমিন যেন আপনাদের দ্বারা উজালা হয়। এই সমস্ত প্রতিকূলতাকে স্তব্ধ করে, প্রতিকূলার মোকাবিলা করে আপনারা যেন দিনের জান্নাতকে আপনার অল্প সংখ্যক কোনো খবর ছিলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত একদল মানুষ থাকতে হবে যারা সত্যের পথ অবলম্বন করে। সেই কাফেলার প্রত্যাশা ব্যক্ত করে, দোয়া করে আগামী দিনে যে কোনো সংগ্রাম, আন্দোলন, দাবি আদায়, এবং তালামিজে ইসলামিয়া তার অর্ধ শতাব্দীর ইতিহাস বলতেছে, তালামিজে ইসলামিয়া যে আন্দোলনকে ধরেছে সেটাকে সফল করেছে। তালামিজে ইসলামের সব কথায় নাক গলায় না, কিন্তু যখন কথা বলে তখন সব দাবি আদায় করেছে। এই সমস্ত বাংলাদেশের সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রদের উপরে মঙ্গল শোভাযাত্রা চাপিয়ে দেওয়া হয়েছিল। আজকের ইসলামের এই তথাকথিত ধ্বজাধারীরা কোথায় ছিলেন? আমরা আমাদের হুঙ্কার দিয়ে সেটাকে স্তব্ধ করি। ইসলামের খেদমতে আমাদেরকে, আপনাদের কাছে আমাদের সাহায্য দেওয়ার কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা আমাদের খেদমতের জন্য, আমাদের কথার জন্য, আমাদের কাজের জন্য আল্লাহ পাকের কাছে আমরা জবাবদিহিতা করি। আল্লাহ আমাদেরকে সেই পথে হাঁটার তৌফিক দান করুন। আর সমস্ত অভিভাবকদেরকে আমি গুজারিশ করবো যে আপনার সন্তান যেন গুমরাহির মধ্যে না পড়ে। আল্লাহ নবীর দুশমনা
হুসাইনের বিপক্ষ শক্তির হাতে যেন না যায়। আপনার সন্তানকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বত, কারণ এটা মেয়ার, এটা পাল্লা, এটা আমার কথা না, আল্লাহ নবীর হাদিসের পাল্লা। এই আহলে বাইতের মহব্বত আমাদের ঈমানের একটি পরিচয়। সুতরাং আপনার সন্তান যেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষ শক্তি না হয়, এজিদের সৈনিক, দাজ্জালের সৈনিকের পরিণতির জন্য না হয়। ইমাম হুসাইনের সৈনিক যারা হবে তারাই ইমাম মাহদির সৈনিক হবে। আমার কথাগুলো যদি আপনাদের মনোভূত হয় আপনারা গ্রহণ করবেন। আমি আমার দায়িত্ব আপনাদের সামনে তুলে ধরলাম, দায়িত্ব পালন করলাম। এই জমিনকে উচ্ছৃঙ্খল করার কোনো খাতাকার লোক আমরা নয়। এই জমিনের শান্তি আমরা চেয়েছি। আমি যখন এমপি ছিলাম, আমি তো কোনো ফুৎকারের এমপি ছিলাম না, আমি তো এদেশের জনগণের দ্বারা নির্বাচিত এমপি ছিলাম। আমি যখন ছিলাম আমার দল সকলের জন্য খোলা ছিল। আমি উন্নয়নের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে কোনো বৈষম্য আমাকে কখনো নেই। ফলেই তো আজকের দিনেও মানুষের জনবান্ধব যেমন ছিলাম তার চেয়ে আরো বেশি জনবান্ধব। গত ইলেকশনে তো অনেকে আমার নাম ভাঙিয়ে ইলেকশন করেছে, ইতিহাস সাক্ষী রয়েছে। সুতরাং আমার জনসমর্থনের কথা চিন্তা করেই তো আমার নামে স্লোগান দেওয়া হয়েছে, নাকি আপনারা কি মনে করেন? কথা বলেন আপনারা। এখানে যারা বড় কষ্ট লাগলো আমার, যে আমাকে যারা আজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলো, আল্লাহর রহমতে আমরা বাধাগ্রস্ত হওয়ার মানুষ। আমরা মুজাহিদের সন্তান, মুজাহিদ। আমরা দুনিয়াতে একবার এসেছি, একবারই যাব। সেটা বীরু কাপুরুষের মতো যেতে চায় না, মর্দে মুজাহিদের মতো যেতে। আল্লাহ আপনাদেরকে হিম্মত, সাহসের সাথে, সততা, ন্যায়নিষ্ঠার সাথে, ধৈর্যশীলতার সাথে, বুদ্ধি বিবেক জাগ্রত অবস্থায় দিনের খাদিম হিসাবে কবুল করুন। আল্লাহ আমাদের এই প্রিয় জন্মভূমি, বিশেষ করে আমাদের প্রিয় জকিগঞ্জ অঞ্চল, আল্লাহ নিরাপদে এবং আদব, শিষ্টাচার এবং সামাজিক রেওয়াজ রসুমের ভিতরে যেন আমরা থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ। প্রতিটি প্রতিষ্ঠান যেন নিরাপদ থাকে, প্রতিটি গড় যেন আলোকিত হয়, প্রতিটি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব যেন নিষ্পত্তি হয়। আজকে থেকে গিয়ে প্রত্যেকের মা বাবার সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তুলুক, তাহলে আজকের সম্মেলন সফল হবে। আল্লাহ নবী বাবা সন্তানকে এভাবে ধরে বলেছেন, আনথা মালুকা লিয়াবি, তোমার কমপ্লেন সঠিক না, তোমার সম্পদ বাবা খরচ করে নেন, এটা কোনো কমপ্লেন না, বরং আমি ঘোষণা দিচ্ছি আজকে থেকে তুমি এবং তোমার সম্পদ তোমার বাবা। তোমাদের বাপ হচ্ছেন বেহেশতের দরওয়াজা, চাইলে এটাকে খুলেও রাখতে পারো, চাইলে এটাকে বন্ধ রাখতে পারো। আল্লাহর ওয়াস্তে এই দেখা দেখি সমাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বিরত করতে হবে। সেই ঘোষণার সাথে আপনারা একমত আছেন? আমি আর কোনো ইজম নিয়ে, কোনো ডান বাম, রাশিয়া আমেরিকা নিয়ে আপনাদের সামনে আসিও না, ইনশাল্লাহ আসবো না। আমি উসওয়াত তাকওয়া নিয়ে এসেছি। আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী বললাম, আমিও মানুষ, আমার কথার মধ্যে ভুল হতে পারে। আমি যে একেবারে যে ফিরিস্তা হয়ে গেছি তাও না। কুল্লুকুম মুযনিবুন কুল্লুকুম খাত্তাউন, আমরা সকলেই আমাদের ভুল ত্রুটি থাকবে, কিন্তু আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা সেই ভালোর পথে আপনাদেরকে আহ্বান করলাম। আল্লাহ আমাদেরকে সেই আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৃষ্টি আসবে বলে আল্লাহ পাকের সুযোগ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ইসলামকে সঠিক দ্বারাকে হেফাজত করার জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে। কারো গর্দন নিয়ে আল্লাহ ইসলামের হুরমত রক্ষা করেছেন, কারো ইজ্জতের বিনিময়ে আল্লাহ ইসলামের হুরমত রক্ষা করেছেন। হযরত মরিয়মের জিল্লতির মাধ্যমে আল্লাহ দুনিয়া উজালা করার জন্য ঈসা রুহুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈসা রুহুল্লাহ দুনিয়াতে এসেছেন, কিন্তু হযরত মরিয়ম কণিকের জন্য হলো লজ্জা, চূড়ান্ত লজ্জিত হয়েছে। কথা সত্য না সত্য না? মানুষের কুরবানির মাধ্যমে দিন কায়েম হয়, দিন টিকে থাকে।
সেই বিবেক বিবেচনা আপনাদের রাখতে হবে, স্থানকাল পাত্রের চিন্তা আপনাদের থাকতে হবে। এবং আল্লাহর ওয়াস্তে এই মোবাইল সোশ্যাল জগৎ থেকে, বিশেষ করে এআই করে যারা মানুষের ছবি বিকৃত করতেছে, এমনিতেই ছবি তোলা কবিরা গুনাহ। কিয়ামতে আল্লাহর নেক আমলদেরকে বলবেন, এই ছবি কি তুমি তুলেছো? তাহলে এই ছবির বদলতে আজকে জাহান্নামে যাও। আর যারা মানুষের ছবি বিকৃত করবে, সে কি জবাব দিয়ে আল্লাহর কাছে? সুতরাং এআইটা আমাদের জন্য নয়, আর যারা এটা আবিষ্কার করছে তাদের জন্য নয়, এটা শয়তানের বাচ্চারা যারা আছে তাদের জন্য এটা সমাধান ছিল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলিহি। আল্লাহ, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, কোনো প্রচারের উদ্দেশ্য নাই, ইমান আকিদা আমাল আখলাকের কথা কইবার লাগে ছাত্র সমাজের এই কাফেলা জমছে। ইয়া আল্লাহ, আজকের এই জমায়েতকে কবুল ফরমাও। আল্লাহ, তোমার দরবারে লক্ষ্য করি শুকরিয়া যে আজকের জমায়েতে তুমি কামিয়াব হয়েছ। ইয়া আল্লাহ, আমরা পরবর্তী বংশধর আপনারা তোমার দিনের আল্লাহ, তোমার দিনও সাবিত কদম রাখিও, তারা দিনদারি নসিব করিও, তারা তলকিন দেওয়ার তৌফিক আমরা দান করিও। ইয়া আল্লাহ, আমরা মাফ করে দে, আমরা মর্যাদান করে মাফ করে দে। আসলে আমার মতো যারা মাগা ফরা আসেন, আল্লাহ আমরা কবরবাসী মাগা ফরা মাফ করে দে। আল্লাহ, নিকটে তোমার কবরস্থান সহ অঞ্চলের তমাম মর্যাদানটা তুমি মাফ করে দাও। বহুত মুরব্বিয়ানে কেরাম হল, আমরা অভিভাবক আসলে তারা দুনিয়াত নাই। আল্লাহ, তারা হরিকে রহমত ফরমাও। আমার প্রিয় মুর্শিদের জীবনের সমস্ত চেষ্টারে কবুল ফরমাও। আল্লাহ, তান রুহানি ফয়েদ দিয়া এই আদর্শ রূপে আমরা কায়েম থাকবার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, বাতিল ফিতনাকুর দিনের বড় ডুবানেওয়ালা হলে সতর্ক করবার হেদায়ত তুমি নসিব করে দেওয়ার, সতর্ক করবার দায়িত্ব আমরা তুমি আঞ্জাম দিবার তৌফিক দাও। আল্লাহ, ব্যবসায়ী হল ব্যবসার মধ্যে খয়রে বরকত নাজিল করুন। আমরা উপর থেকে গজবরে দূর করি, রহমতের বরকত নাজিল করুন। ইয়া আল্লাহ, দিনের এই মুজাহিদ আশিকানে মুস্তাফা ওর জিন্দগিরে রোশন করে দাও। আমরা বড় বেকস উম্মত হয়ে গেছি, আমরা লাগে পাক মদিনার দোয়া করে দেব। আপনার হাবিবর নুরানি নিগা দিয়ে আমরা আমাদের জীবনটা রোশন করে দাও। ইয়া আল্লাহ, এই ছাত্র কাফেরার মেহনত প্রচেষ্টারে তুমি কবুল ফরমাও। তারা দিনের মুজাহিদ হিসাবে কবুল ফরমাও। আল্লাহ, তারা সাহায্য ফরমাও। তারা যারা সাহায্য করবা, তারা দিন দুনিয়া সাহায্য করবো। ও ফৌরু আমরিন। আল্লাহ, আল্লাহ বড় মেহরবানি করি আমরা ইমানের দৌলত দান করছো মাওলা। মেহরবানি করি মৌত পর্যন্ত ইমানটা রক্ষা করবার তৌফিক আমরা দান। সব ধরনের ইমানি ফিতনা থেকে আমরা হেফাজত করবো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জত।